নদীমাতৃক বাংলাদেশে দেশি মাছের আকাল যেন কোনো কিছুতেই কাটছে না। প্রতিনিয়ত যোগান কমছে, তাই দাম আকাশ ছোঁয়া। ব্যবসায়ীদের দাবি, চাষের মাছ না থাকলে বিপুল চাহিদা মেটানো কঠিন হতো। কিন্তু ছুটির দিনে সেই মাছের দাম কেন বাড়ছে তার কোনো সদুত্তর নেই। যদিও কোরবানি ঈদের আগে কিছুটা স্বস্তির আভাস দিচ্ছে ইলিশ। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আরো অনেকের ছোটবেলায় মাছ মানেই ছিল নদীর মাছ, এবং সেই মাছ পেতে কিন্তু বাজারে এসে খুব একটা বেগ পেতে হতো না, দামও বেশ কম ছিল। এখন যখন ছুটির দিনে আমরা রাজধানীর কারওয়ান বাজারে দেখছি, সেখানে কিন্তু নদীর মাছ মিলছে হাতে গোনা দোকানে, বেশিরভাগই দাপট আসলে চাষের মাছের। আমরা যেসব রুই কাতলের কথা বলি, সেগুলোর আকার যদি 1 থেকে 1.5 কেজির ভিতরে হয়, তাহলে সেই পিসটি 220 থেকে 250 টাকা কেজি হাঁকা হচ্ছে। আরেকটু বড় সাইজ হলেই দাম চাওয়া হচ্ছে 300 টাকার আশপাশে। অন্যদিকে যেই মাছগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, বিশেষ করে কই কিংবা পাঙ্গাস কিংবা তেলাপিয়া, এই মাছগুলোর দাম কিন্তু 160, 170, কোনো ক্ষেত্রে একটু আকারে বড় হলে 200 টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। আফসোস তো হয়, কিন্তু কিনতে পারছে না। তো মাছ উৎপাদন মানে পাচ্ছে কম তারা, যারা মাছ পাইতেছে না, মাছ ধরতে হতে তো মাছের উৎপাদনটা হচ্ছে না। নদীর মাছ শহরে খুব কম আসে। শহরে যা আসে, যে মনে করেন আপনার সোনারঘাট থেকে যেটা মনে করেন শীতালক্ষার কিছু মাছ আসে, কিছু আয়ে, এটা অনেক দাম। আমরা ইলিশের দাম কিছুটা কমার আভাস পাচ্ছি, কিন্তু সেই দামও যে খুব একটা নিম্ন বা মধ্যবিত্তের নাগালে আছে সেটি বলা যাবে না। যেই ইলিশটার আকার 1 থেকে 1.5 কেজি হয়, সেটির দাম কিন্তু যেটি 2500 টাকা হাঁকা হতো, সেটির দাম এখন 2000 থেকে 2200 টাকায় নেমে এসেছে। মাছের দাম আরো কমবো, আমদানি একটু বেশি হইব, আমদানি বেশি কারণে মাছের দাম কম। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা নদীর মাছের আরও বিস্তারিত খবর জানতে চলে যাচ্ছি শরীয়তপুরে আমাদের সহকর্মী SM শাকিলের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুরের পালং মাছ বাজারে। সেখানে আমরা দেখেছি যে নদীর মাছ কিন্তু খুব কম রয়েছে এবং চাষের মাছটা কিন্তু বেশি রয়েছে। তবে মাছের দাম কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে, এমনটাই কিন্তু এখানকার ক্রেতারা অভিযোগ করছে। সব জিনিসের দাম বাড়তি চলতেছে, তাহলে আমাদের চলতে, মধ্যবিত্ত মানুষের চলতে কিন্তু কষ্ট হয়ে যেতেছে। মাছ কিনতে হিমশিম খাইতেছি, মাছের অনেক চড়া দাম। নদীর যে মাছগুলো রয়েছে, ইলিশ মাছ বা অন্যান্য যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলি বর্ষার পানির বাড়ার সাথে সাথে মাছগুলি বাড়া শুরু করবে, এমনটা কিন্তু এখানে যারা বিক্রেতারা আছেন তারা কিন্তু জানিয়েছেন। নদীর মাছ একটু কম, এজন্য দামটা, নদীর দাম মাছটার দাম বেশি, এজন্য কাস্টমারও বাজারে কম আসে, বিক্রিও অনেক কম। কাস্টমার বর্তমানে আসতেছে না মাছের দামের কারণে। এবারে আমরা মাছ বাজারের আরো খবর জানতে চলে যাচ্ছি গোপালগঞ্জের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ জেলা সদরের মাছ বাজারে। গোপালগঞ্জ বাজারের দেশি মাছের আসলে আকাল। এখানে আমি যারা মাছ বিক্রি করছে তাদের সাথে কথা বলে তারা জানায় যে আসলে চায়না জাল এসে এখানে দেশি মাছের আকাল শুরু হয়েছে। দেশি মাছ পাওয়া যেত, কিন্তু চায়না জালের জন্য একেবারে শেষ হয়ে যাচ্ছে মাছ। খাল বিলে এখন পানি নেই, এই বৃষ্টি না হওয়ার কারণে মাছের অভাব। রুই মাছ 4 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে, ইলিশ মাছ 1500 থেকে 2200 টাকা, আর কেজির নিচে যেটি সেটি 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মাছের অবস্থা খুবই খারাপ, আবার মাছের দাম চড়া। এতে মনে হচ্ছে যারা মধ্যবিত্ত তারা শেষ। কষ্ট হলেও কিনতে হচ্ছে আর কি, সংসারের চাহিদা পূরণ করতে হবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের মৎস্য বাজারের সর্বশেষ খবর।